আমার মতো ভালো মুসলিম আর কেউ হতে পারবে না। আমি আমার জীবনটাই উৎসর্গ করে দেবো ইসলামের পেছনে, ইসলাম প্রচারের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন সৈনিক হব। এই কথা আমি বারবার বলেছি এবং এখনো বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানসিকভাবে খুবই বিধ্বস্ত, বিপর্যস্ত। ভিডিও করবার কোনো মুড ছিল না, তারপরেও করতে হচ্ছে। ইতিমধ্যেই আপনারা সকলেই আমাকে চেনেন, জানেন এবং আমার ধর্মীয় অবস্থান সম্পর্কে জানেন, তবে সেটি স্পষ্ট না অনেকের কাছে। আমি এখনো পর্যন্ত কখনোই কোনো ভিডিও লাইভে বলিনি যে আমি নাস্তিক হয়ে গেছি। আমি নাস্তিকতার বিরুদ্ধে একটি বই লিখতে চেয়েছিলাম এবং বিস্তর গবেষণা করতে চেয়েছিলাম। 5টা বছর ধরে গবেষণা হয়েছে। সেই গবেষণার পর আমার কাছে মনে হয়েছে নাস্তিকরা যে প্রশ্নগুলো তোলে আমাদের কাছে ছুড়ে দিচ্ছে, আমাদের দিকে ছুড়ে দিচ্ছে, সেই প্রশ্নের যৌক্তিক সমাধান আমার কাছে নাই। তখন আমি অনেক আলেমের শরণাপন্ন হই, অনেক বই পড়ি। যে সমস্ত আলেমরা নাস্তিকদের প্রশ্নের জবাব নিয়ে বই লিখেছেন তাদের বইগুলো পড়ি। মুশফিকুর রহমান মিনার, ওনার একটা ওয়েবসাইট আছেন, তার ওয়েবসাইটের লেখাগুলো পড়েছি। কোনোভাবেই আমি কিছু প্রশ্নের সমাধান পাইনি, সদুত্তর পাইনি। হ্যাঁ, এটা ঠিক, যখন আমি প্রশ্ন করেছি সেই প্রশ্নের যৌক্তিক সমাধান না দিয়ে, উত্তর না দিয়ে তারা যখন আমাকে মারতে চেয়েছে, আমার মসজিদ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার বাড়িতেও তারা গিয়েছে, আমার বাবার কাছে একদম আমাকে মেরে ফেলবার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল, যেখানে পাওয়া যাবে সেখানে আমাকে কতল করা হবে। তখন কি আমার একটু কষ্ট লাগার কথা না যে এত বছর পড়াশোনা করলাম, হাফেজ মাওলানা মুফতি হলাম, তারপর বিয়ে করবার কথা, বিয়ে করে ঘর সংসার করবার কথা, ফ্যামিলির জন্য কিছু করবার কথা, আমি সেটা না করে আমি মাত্র ইমামতি করে আমি শুধু গবেষণা চালিয়ে গিয়েছিলাম, পড়াশোনা করেছিলাম। দীর্ঘ 5টা বছর নাস্তিকতা নিয়ে ধারণা নেওয়ার জন্য, নাস্তিকতা নিয়ে পড়তে গিয়ে আমি একটু হোঁচট খেয়েছি, এটা খুব স্বাভাবিক। আমি পক্ষ বিপক্ষের সকলের লেখা পড়েছি, সকলের মন্তব্য বক্তব্য পড়েছি। তখন আমার এই নাস্তিকতার বিরুদ্ধে বই লিখতে গিয়ে সে নিজেই ধরাশায়ী হয়ে গেছে, নিজেই সে নাস্তিক হয়ে গেছে, নিজেই সে শয়তানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেই সে শয়তানি হয়ে গেছে। কথা বুঝে না? শয়তানের বিরুদ্ধে বলতে গিয়ে নিজেই সে শয়তানে পরিণত হয়ে গেছে। নাস্তিকতার বিরুদ্ধে বলতে গিয়ে নিজেই ধরাশায়ী হয়ে গেছে। আমি এই নাস্তিককে বলবো যে অন্যান্য আলেমের আলোচনা তুমি শুনছো কিনা জানি না, কতটুকু শুনছ এবং সেগুলো তোমার কাছে কতটুকু যুক্তিযুক্ত হয়েছে। আমি স্রষ্টা আছেন তার প্রমাণের উপরে 38টি ভিডিও ছাড়ছি, 450 মিনিটের উপরে। তবে 450 মিনিটের 38টি ভিডিও 1 নম্বর থেকে 38 নম্বর পর্যন্ত সবগুলা ভিডিও একটা 2বার 3বার 4বার করে ভালো করে শোনো। শোনার পরে দেখবে ইনশাআল্লাহ তোমার কোনো ধরনের প্রশ্ন থাকবে না স্রষ্টা নিয়ে। সকল সংশয়ের জবাব এখানে আমি লিখে দিয়েছি, বলে দিয়েছি। চাক্ষুষ প্রমাণ, আমি প্রথমে সৃষ্টি নিয়ে আলোচনা করেছি, কিন্তু নাস্তিক সৃষ্টি বলবে এগুলো প্রাকৃতিক, আমি ওটা বাদ রাখছি। তাহলে কি লাগবে তাদের? এমন প্রমাণ লাগবে যেটা দিকে তাকাইলে ডাইরেক্ট স্রষ্টাকে দেখা যায়। আমি ওই ধরনের প্রমাণ আনছি। মুসা আলাইহিস সালামকে লোহিত সাগর নদী 12টি রাস্তা কে বানিয়ে দিয়েছে? এই রাস্তা কি প্রাকৃতিক ভাবে হয়েছে? গাছটারে কে বানাইছে দেখা যায় না, মাছটারে কে বানাইছে দেখা যায় না, চাঁদ সূরজ কে বানাইছে দেখা যায় না, কিন্তু লোহিত সাগরের মধ্যে 12টি রাস্তা কে বানাইছে এটা দেখা যায় না? এটা দেখা যায়। এই রাস্তা কে বানাইছে? মুসার খোদা বানাইছে। একই রাস্তা মুসাকে পার করে দিল কেরা? যিনি মুসাকে নবী করে পাঠাইছে। একই রাস্তায় ফেরাউনের ধ্বংস করলো কেরা? যিনি মুসাকে নবী করে পাঠাইছে। একদম পরিষ্কার, দিনের দুপুরবেলা সূর্য যেমন পরিষ্কার, তার চাইতে পরিষ্কার হলো আল্লাহ আছেন তার প্রমাণ। এইটা আল্লাহকে এই রাস্তার দিকে তাকালে দেখা যায়। আমার ভাইরা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত রক্ষা করছে কে? কে রক্ষা করছে? ইব্রাহিমকে যিনি নবী করে পাঠিয়েছেন তিনিই রক্ষা করছে। ইব্রাহিমের খোদার সাথে নমরুদ যুদ্ধ ঘোষণা করলো। ওই যুদ্ধে কি নমরুদ বিজয় লাভ করেছে না পরাজয় হয়েছে? শুধু পরাজয় হয়েছে তাই নয়, শোচনীয় পরাজয় হয়েছে। জুতা পিটা করে পৃথিবীর মানচিত্র থেকে এই নরাদম পাপিষ্ঠকে বিতাড়িত করা হয়েছে। কে করছে বলে? যিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছেন তিনি করছেন। তাহলে স্রষ্টাকে দেখা যায় কিনা? চাক্ষুষ প্রমাণ, এগুলো হলো চাক্ষুষ প্রমাণ। আবার ভাইরা, হযরতে
লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ডেড সির খবর নিয়ে দেখেন, ওই ডেড সি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সাগরের সাথে একসাথে বানায় নাই। এটা হলো আল্লাহ রব্বুল আলামিন এতদিনে পরবর্তীতে বানাইছেন। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে ওইখানে সাগর বানাইছেন, ছোট্ট একটি সাগর। আমার ভাইরা, এই সাগর এর ইতিহাস কি? এখানে নরাধম পাপিষ্ঠ কিছু লোক বসবাস করত, যারা সমকামিতা করত। যেই সমকামিতা তোমরা নাস্তিকগণ প্রমোট করো এবং সেটাকে উত্তম সেক্স বলে বিবেচনা করো। এই তোমাদের মতো কিছু নরাধম পাপিষ্ঠ লোক তারা এই কাজ করছে। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে। প্রথমে লূত আলাইহিস সালামকে পাঠাইছেন। লূত আলাইহিস সালামের দাওয়াত যখন তারা গ্রহণ করে নাই, অল্প কিছু মানুষ গ্রহণ করছে, বাকিগুলো গ্রহণ করে নাই, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। এই জন্য এই ডেড সি চাক্ষুষ প্রমাণ, আল্লাহ আছে তার মহাপ্রমাণ, মহাপ্রমাণ, মহাপ্রমাণ। এই ধরনের অসংখ্য প্রমাণ। কারুন ধ্বংস হয়েছে, মহাপ্রমাণ। আমার বেড়ে সাদ্দাত কালাদ ধ্বংস করছেন, মহাপ্রমাণ। এই ধরনের প্রমাণ অসংখ্য। আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের জাতিকালা তারা ধ্বংস করছেন, প্রমাণ। এই ধরনের বহু প্রমাণ অসংখ্য। সালেহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, আদ আলাইহিস সালামের জাতি, এই যে আল্লাহ পাক এগুলোকে ধ্বংস করে দিয়েছেন, সেই ধ্বংসলীলাগুলা আজও পর্যন্ত পৃথিবীর মানচিত্রে রয়েই গেছে। এমন নয় যে সেগুলো চিরতরের জন্য বিলুপ্ত হয়ে গেছে, না, এখন পর্যন্ত রয়ে গেছে। কাজেই এগুলো ঘুরে ঘুরে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবা, টের পাবা স্রষ্টা আছে কিনা। একদম চাক্ষুষ প্রমাণ এগুলো, চাক্ষুষ। এই ধরনের কোটি কোটি প্রমাণ আল্লাহ পাক রাখছে। নবীগণের লাশ কবরের মধ্যে জীবিত, শহীদদের লাশ কবরে জীবিত। স্রষ্টা না থাকলে নবীর লাশ কবরে জীবিত কেন? শহীদের লাশ কবরে জীবিত কেন? তুমি বললে তো 2 মাস পরে খুঁজলে পারে, কবর খুললে পারে পয়সা গইলে দেখা যায় পায়খানা হয়ে পরিণত হয়ে গেছে। আর নবীর লাশ হাজার বছর আগে নষ্ট হয় না কেন? শহীদদের লাশ হাজার বছর আগে নষ্ট হয় না কেন? যেমন দাফন করেছে তেমন রয়ে গেছে। কাপড় চোপড় শুদ্ধ রয়ে গেছে, কাপড়গুলো শুদ্ধ রয়ে গেছে। বুঝো না এগুলা? এইগুলো হলো কোটি % প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। এর চাইতে প্রমাণ আর হতে পারে না। দুপুরে সূর্য যেমন সত্য, এই ঘটনাগুলো তার চাইতেও সত্য। তারপরে আল্লাহ আছে, বুঝো না? দেখো না, যারা এই সমস্ত নবীদের সাথে অসৎ আচরণ করেছিল তাদের পরিণতি কি হয়েছে? আর তোমরা সেই পথে হাঁটতেছ, কাজে ওই পথে গেলে তোমাদের পরিণতি কি হবে? বুঝো না? একদম এর চাইতে তার খোলা আমি কি বলবো। তারপরে তুমি আমার ভিডিওগুলো দেখো, 1 থেকে নিয়ে 38 পর্যন্ত সবটি ভিডিও দেখো, ইনশাল্লাহ তোমার আল্লাহর প্রতি বিশ্বাস এসে যাবে। আমি তোমাকে বারবার অনুরোধ করতেছি, তুমি আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহর জাহান্নামের আগর অত্যন্ত কঠিন, সেটাকে তুমি সহ্য করতে পারবে না। তোমরা বিজ্ঞানের উপর নির্ভর করছো। বিজ্ঞান কিন্তু এই কথা বলে না স্রষ্টা নাই, এই কথা বলে না। বিজ্ঞান এখন পর্যন্ত গবেষণা করতেছে, তারা প্রতিনিয়ত তাদের কথার পরিবর্তন করতেছে। একটা কথা বলছে, সেটা পরের দিন পরিবর্তন করতেছে। তারা গবেষণা করতেছে, গবেষণা আরেকটা পাইতেছে, ওইটা বলতেছে, গবেষণা আরেকটা আসতেছে, সেটা বলতেছে। কাজেই 2 দিন পরে তারা হয়তো গবেষণা করে বলে ফেলে দেবো যে হ্যাঁ স্রষ্টা আছে। তখন তোমরা কি করবা? তোমরা তো শেষ, বইরা ভূত হয়ে গেছো। এই কারণে স্রষ্টা আছে, তার আমি আগাম প্রমাণ তোমাদেরকে এগুলো দিয়ে দিলাম। এগুলো দেখে বিশ্বাস করে নাও, নিজের চামড়াটাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।